পুরান ঢাকার চক সার্কুলার রোডে ঢুকতেই সুস্বাদু হালুয়া রুটির মমঘ্রাণ। টেবিলে পসরা সাজিয়ে রাখা বাহারি নকশার রুটি, 100 গ্রাম থেকে শুরু করে 5 কেজি পর্যন্ত ওজন। বাহারি নকশায় এই রুটি তৈরি হয় বলে একে স্থানীয়রা নকশি রুটি বলেই আখ্যায়িত করেন। সঙ্গে রয়েছে নানান উপকরণের সুস্বাদু হালুয়া এবং দেশি ফল। এই সব আয়োজন ইসলাম ধর্মের মহামান্বিত উৎসব শবে বরাতকেই ঘিরে। পবিত্র শবে বরাত উপলক্ষে বছরে 2 দিন চলে এই মৌসুমি ব্যবসা। পুরান ঢাকার চক সার্কুলার রোডে এই হালুয়া রুটির পসরা সাজিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শবে বরাতে বিশেষ ধরনের খাবারের এই আয়োজনের রেওয়াজ বহুদিনের, তাই পুরো চকবাজারে এই রুটি হালুয়ার দোকান ঘিরে ক্রেতাদের বাড়তি ভিড় আর বিক্রেতাদের হাঁকঢাক মুখরিত চারপাশ। শবে বরাত উপলক্ষে নিকট আত্মীয় থেকে শুরু করে পরিবারের মেয়ে কিংবা বোনদের বাড়িতেই এই খাবার পাঠানোর রেওয়াজ বেশ পুরনো। এতে সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হয় বলেই মনে করেন স্থানীয়রা। একসময় যদিও ঘরে ঘরে চাল বা আটার রুটির সঙ্গে হালুয়া তৈরি হতো, এখন ব্যক্তি ব্যস্ত নাগরিক জীবনে হাতে রুটি তৈরির ঝুঁকি এড়াতেই বেকারির রুটি হালুয়াই ভরসা। ঐতিহ্যবাহী এই খাবারের স্বাদ পবিত্র শবে বরাতে সিন্নি হিসেবেই নিয়ে থাকেন। বাহারি রুটি আর নানান স্বাদের এই হালুয়া কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে এসেছেন চকবাজারে। স্বাদ মোটামুটি ভালো, আর দাম কমই আছে। আপনার 150 টাকা ছোটগুলো, বড়গুলো 300 টাকা। একটা ঐতিহ্য, টাকাটা তো বিষয় না, বিষয়টা ঐতিহ্য। আমি এসেছি মূলত পুরান ঢাকায় একটা ঐতিহ্য আছে যে এখানে রুটিগুলো পাওয়া যায়, যেটা আমরা বাসা বাড়িতে বানাতে পারি না। দেখুন, পবিত্র রজনী হচ্ছে শবে বরাত। এই শবে বরাতে আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের দাদারা, তারা ঘরে যখন হালুয়া রান্না করতেন, নামাজ শেষ করে ঘরে এসে দাদিতে আসে হালুয়া রুটি এগুলো খেত। তো কালের পরিক্রমায় এটা এক সময় বেকারিতে আমার বাবারা কিনেছেন আমাদেরকে হাতে করে নিয়ে। ব্যস্ততার কারণে দেখা গেছে বাসা বাড়িতে এগুলো এখন তৈরি করা সম্ভব হয় না, এই কারণে এখান থেকে নেওয়া হয়। চকবাজারের কারণ হচ্ছিল, চকবাজার তো একটা ঐতিহাসিক, আপনারা সবাই জানেন হালুয়া রুটি মানেই চকবাজার। বাসায় তো আগে বানানো হইতো, এখন তো দেখা যাচ্ছে যে এখানকার যে নকশা যে রুটিগুলো, এগুলো তো আর বাসায় তেমন একটা পসিবল না। এদিকে ওজন করে ক্রেতাদের চাহিদা অনুসারে রুটি হালুয়ার প্যাকেট করতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। নানান দাম ও স্বাদের বিষয়ে জানালেন এক বিক্রেতা। এটা হলো আমাদের ঐতিহ্য, হলো পুরানো আমল থেকে, এটা 50-60 বছর 80 বছর আগের থেকে। এটা শবে বরাত হলে আমাদের এখানেই হালুয়া রুটি বেচে কেনা হয়, এবং আমাদের পুরান টাউনের এটার চলাফেরার চলাচলটা বেশি। চিনি হিসাবে মানুষের এটা খাওয়া দাওয়া করে, কাউকে দেয়, মেহমানদেরকে, পাড়াপড়শিকে দেয়। এটা সাধারণত এটার মধ্যে আপনার ময়দা আছে, ডালদা আছে, ঘি আছে, মুরব্বা আছে, ডিম আছে, এইগুলো জিনিস দিয়ে এই রুটিগুলো স্পেশালভাবে 2-1 দিনের জন্য বানানো হয়। গাজরের হালুয়া হলে যা 500 টাকা কেজি, সুদের হালুয়া হচ্ছে 500 টাকা কেজি, আর রুটি হলে যা 350 টাকা কেজি। আর এটা হচ্ছে কাশ্মীরি স্পেশাল রুটি, 500 টাকা কেজি। পুরান ঢাকার চক সার্কুলার রোডের শাহী মসজিদের সামনে একাধিক দোকান বসলেও আমানিয়া বেকারির প্রতি ঝোঁক বেশি ক্রেতাদের। এর জন্য পরিচ্ছন্নতা ও পবিত্রতাই মূল কারণ বলে দাবি করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক। আসলে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে, সেই 1994 সাল থেকে আমাদের এই আমানিয়া প্রতিষ্ঠা, এই পর্যন্ত আমরা বিশেষ করে পাক পবিত্রতা এবং হালাল খাবারটা যেটা আমরা আমার এই কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। পাক পবিত্রতা এবং হালাল, আরেকটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এই যেটা হোটেলে এটা খুব কষ্টকর ব্যাপার, এটা আমরা সবসময় নিয়ন্ত্রণ করি। আমাদের বস এবং আমাদের পরিচালক মণ্ডলী যারা আছেন, আমরা এটা সবসময় নিয়ন্ত্রণ করি। চকবাজার ঘিরে আমানিয়া বেকারি অ্যান্ড হোটেল, আনন্দ কনফেকশনারি, আলাউদ্দিন সুইটস, বোম্বে সুইটস অ্যান্ড কাবাব, রায়সাহেব বাজার এলাকার ইউসুফ বেকারি, বংশালের আল রাজ্জাক কনফেকশনারিতে খাবারের চাহিদা বেশি। সেখানেও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। আবির শিকদারের তথ্যচিত্রে আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।